মহিলা ভোটার, এনার 2002-এর লিস্টে নাম নেই, ইনি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন? ধরুন ইনি মহিলা ভোটার, এনার 2002-এর লিস্টে নাম নেই, কীভাবে ফর্ম ফিল আপ করবেন? না, জন্ম তারিখ উপরের যেটুকু অংশ আছে সেটুকু অংশ পুরো সম্পূর্ণই একই থাকবে। জন্ম তারিখ, আধার নাম্বার, ফোন নাম্বার, পিতার নাম, পিতার ভোটার কার্ডের নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের নাম্বার, স্বামীর নাম, স্বামীর ভোটার কার্ডের নাম্বার। এরপর এনার ভোটার কার্ডের লিস্ট মানে 2002-এর ভোটারে নাম নেই, সুতরাং ইনি এই পাসটা ফিল আপ করবেন। কীভাবে ফিল আপ করবেন? এই জায়গাটার মধ্যে অনেকেই কনফিউশন হয়ে যায় যে ইনি সদ্য বিবাহিত, তাহলে এই জায়গাটাতে কোন জায়গার ঠিকানাটা ফিল আপ করবেন? মানে ইনি এনার বাপের বাড়ির ঠিকানা ফিল আপ করবেন না শ্বশুর বাড়ির ঠিকানা ফিল আপ করবেন? এই জায়গাটাতে কিন্তু অনেকেই কনফিউশন হয়ে যায়, তার জন্যই জানিয়ে দেওয়া ভিডিওটির মাধ্যমে। তো দেখুন, ইনি যেহেতু এনার ভোটার কার্ডের নাম মানে 2002-এর ভোটার লিস্টে এনার নাম নেই, সেহেতু ইনি এখানে আত্মীয়ের বিবরণ, এখানে তার পিতা মানে বাপের বাড়ি, বাপের বাড়িতে যে ব্যক্তির ভোটার লিস্টে নাম ছিল 2002-এ, সেটা এনার বাবা হতে পারে, এনার ঠাকুরদা হতে পারে, যে কেউ হতে পারে। যে ব্যক্তির 2002-এর লিস্টে নাম ছিল, শ্বশুর বাড়িতে কিন্তু নয়, কোথায় না বাপের বাড়িতে, তার নাম হবে এইখানে, বাবা ঠাকুরদা যেই হোক, তার ভোটার কার্ডের নাম্বার, এবং তার যে 2002-এর লিস্টে নাম ছিল সেখানে তার আত্মীয়ের নাম কী ছিল সেটা হবে এখানে, এবং তার সাথে তার আত্মীয়ের যে সম্পর্ক ছিল পিতা অথবা যা হবে সেটা হবে এখানে। তারপর জেলা, রাজ্য, বিধানসভার ক্ষেত্র, বিধানসভার নাম্বার, অংশ, ক্রমিক নাম্বার, এগুলো সমস্তটাই হবে 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী এবং এনার বাপের বাড়ির ঠিকানা অনুযায়ী। তারপর এনার সই, আর কিন্তু কিচ্ছু হবে না। এবার ধরুন এমন কোনো ব্যক্তি যার নাম 2002-এর লিস্টে নেই এবং তার পরিবারের কোনো ব্যক্তিরই নাম কিন্তু 2002-এর লিস্টে নেই, তাহলে তিনি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন? তাহলে শুধুমাত্র তিনি এই উপরের অংশটুকুই ফর্মটা ফিল আপ করবেন, এই নিচের অংশে কোনো রকম কিছু ফিল আপ করা যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না কেউ বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।